বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, একটি প্রশ্ন করেছেন একজনে যে রঙিন বোরকা পরলে কি পর্দা আদায় হয়ে যাবে। বর্তমানের সময়ে আমাদের মা বোনেরা বিভিন্ন রকমের বোরকা পরে থাকে। কেউ রঙিন বোরকা পরে, কেউ আবার এরকম বোরকা পরে যে বোরকাটি খুবই টাইট হয়ে থাকে। অনেকগুলো বর্তমানে ফ্যাশনপূর্ণ বোরকা বার হয়েছে, সেই বোরকাগুলো অনেকেই পরিধান করে। অনেকেই এমন বোরকা পরে যে বোরকা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বার হয়ে আসে। তাহলে কি এই ধরনের ফ্যাশনযুক্ত রঙিন বোরকা পরা কি চলবে কি চলবে না, এটা একটি প্রশ্ন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন মা বোনদের জন্য পর্দার ব্যবস্থাপনা করেছেন, এর একটা উদ্দেশ্য আছে। এমনিতেই কাউকে পর্দা করার কথা বলা হয়নি, এই পর্দার পিছনে বিশাল বড় একটি রহস্য আছে। আপনারা ভালো করে জানেন, একজন পুরুষ একজন মহিলার দিকে আকৃষ্ট হয়, এটা স্বাভাবিক। মহান আল্লাহ রব্বুল আলামিন মহিলাকে পুরুষের জন্যই তৈরি করেছেন এবং পুরুষকে মহিলার জন্য তৈরি করেছেন, কিন্তু সেটাকে আমার জায়েজ পদ্ধতিতে হতে হবে এবং সঠিক নিয়ম মোতাবেক হতে হবে। একজন পরপুরুষ যদি পর নারীর দিকে একটু খারাপ নজরে দেখে তাহলে তার চোখের জেনা হয়ে যায়। একজন পরপুরুষ যদি কোনো মহিলার দিকে আকৃষ্ট হয়, যদি তাদের কোনো বিবাহর সম্পর্ক না থাকে, তাহলে এটাও কিন্তু তার জন্য জেনাহের একটা কারণ হয়ে দাঁড়াবে। যাতে পুরুষেরা কোনো মহিলার দিকে আকৃষ্ট না হয়, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মা বোনদের জন্য পর্দার ব্যবস্থাপনা করেছেন এবং পর্দার হুকুম নাজিল করেছেন, পর্দাকে ফরজ করে দিয়েছেন। এই জিনিসটা বোঝার পরে এখন আমরা আসি যে বোরকাগুলো বর্তমানে পর্দার জন্য পরা হয়, যেটা বর্তমানে এলাকার মধ্যে চলছে। অনেকে এমন বোরকা পরে যে বোরকাগুলো অনেক টান টান থাকে। অনেকের বোরকা পরা সত্ত্বেও তাকে দেখার জন্য মানুষ আকৃষ্ট হয়। অনেক মা বোনেরা এমন বোরকা পরে যে বোরকার কারণে মানুষ যে তার কাছ থেকে আকৃষ্ট হবে না, তার বিপরীত গিয়ে বোরকার জন্যই মানুষ তার দিকে আকৃষ্ট হয়। কেননা নতুন নতুন ফ্যাশনের বোরকা বার হয়েছে, টাইট বোরকা বার হয়েছে, এমন এই বোরকা যে বোরকাগুলো পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পেয়ে থাকে। আবার রং বেরঙের বিভিন্ন রকমের বোরকা। তো এই বোরকাগুলোর বিষয়ে যেটা আমাদের জানা দরকার সেটা হইল, আসল কথা হইল যে বোরকা পরার উদ্দেশ্যটা কি। বোরকা পরার উদ্দেশ্য ভালো করে মনে রাখবেন, সেটা হলো নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখা। ইসলামের মধ্যে অনেক মা বোনেরা এমনও ছিল যারা শুধুমাত্র বাড়ির ভিতরেই জীবনযাপন করেছেন, যাদেরকে মুখাদ্দারাত বলা হইতো। আবার আমাদের মা বোনের মধ্যে এমন কিছু মা বোনেরা আছে যারা এমন বোরকা পরে যেটা একেবারেই ঢিলা ঢালা এবং সাদা হয়ে থাকে, স্বাভাবিক হয়ে থাকে, যে বোরকা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনোভাবেই বার হয় না। আর বোরকা পরলে ভালো করে বুঝেও আসে না যে আসলে এই বোরকার ভিতরে যে মা বোন রয়েছে সে একজন যুবতী মা বোন নাকি বয়স্ক, সেটাও কিন্তু বুঝে আসে না। অনেক মা বোন এমন বোরকা পরে যে বোরকা দেখলেই বুঝে আসবে এখানে একটি যুবক মেয়ে রয়েছে। আবার অনেকেই এমন বোরকা পরে যে বোরকার মুখ খোলা থাকে, হাত খোলা থাকে, আবার পা খোলা থাকে, যার দ্বারা এটা ভালো করে স্পষ্ট বুঝে আসে যে বোরকা যে পরেছে সেই লোকটা কে, কোথাকার, দেখতে কেমন, সবই বুঝে আসে। অনেকে আবার এমন বোরকা পরা শুরু করেছে যেটা রঙিন হয়, দেখতে এতটাই চমৎকার হয় যে একা একাই পুরুষেরা ওই বোরকার দিকে আকৃষ্ট হয়। তো এখানে আমাদের এতটুকু জানতে হবে যে বোরকার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মোতাবেক যার যেরকম বোরকা হবে সে তার উদ্দেশ্যের মধ্যে অতটুকুই সফল হবে। মনে রাখতে হবে, ইসলামের মধ্যে যে যতটা বেশি পর্দা করবে, পরপুরুষ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে অতই প্রিয় হবে এবং ওদেরকে অতই সম্মান জানানোর দরকার। ঠিক যে সমস্ত মা বোনেরা পরিপূর্ণ পর্দা করে এবং সাদা মাটা বোরকা পরে এবং তার দিকে ওই বোরকা দেখে কেউ আকৃষ্ট হয় না, সে পরিপূর্ণ বোরকা পরনেওয়ালা এবং বোরকার উদ্দেশ্য পর্দাটা সফল হয়ে যায়। আর যে সমস্ত মা বোনেরা এমন বোরকা পরে যার বোরকাটা দেখতে খুবই সুন্দর হয় এবং রঙিন হয়ে থাকে এবং তার সঙ্গে ওই বোরকা পরলেই মানুষ আকৃষ্ট হয়, এটা আমরা বলতে পারি যে এই বোরকা পরাটা অবশ্যই ভালো, কিন্তু এটা ওই বোরকাওয়ালাদের থেকে ভালো যার বোরকা এর থেকে আরও বেশি খারাপ। তার উপলক্ষ করে বা যে বোরকা একেবারেই পরে না, বোরকা না পরার থেকে
বোরকা না পরার থেকে রঙিন বোরকা বা একটু চমৎকার দেখতে সুন্দর বোরকা পরাটা তার থেকে একটু ভালো। যে বোরকা পরে না তার থেকে একটু ভালো হবে, কিন্তু যে পরিপূর্ণভাবে পর্দার নিয়ম অনুযায়ী বোরকা পরিধান করে তার থেকে কিন্তু খারাপ। এই জন্য যারা রঙিন বোরকা পরে বা এমনই বোরকা পরে যে বোরকা পরলে মানুষ আকৃষ্ট হয়, এরা অবশ্যই ওদের থেকে ভালো হবে যারা একেবারেই পরে না। আর যারা ভালো বোরকা পরে তাদের থেকে তো অনেকটাই খারাপ হবে। এই জন্য এটা বলা যাবে না যে এরকম বোরকা পরা চলবে না। হ্যাঁ, এটা এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে বোরকা পরার আসল উদ্দেশ্যটা কি। সেই উদ্দেশ্যকে যদি আমরা লক্ষ্য করতে পারি, ওই হিসাবে যদি আমাদের মা বোনদেরকে সচেতন করতে পারি, তাহলে অবশ্যই বোরকার আসল উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। প্রিয় দর্শক, এখানে বোরকার যে নিয়মটা রয়েছে ইসলামের মধ্যে, এটা মা বোনদের সুরক্ষার জন্যই এই নিয়ম রাখা হয়েছে। প্রিয় দর্শক, ইসলামের মধ্যে যে বোরকার নিয়মটা রাখা হয়েছে, অর্থাৎ পর্দার যে নিয়মটা রাখা হয়েছে, এটা মা বোনদের সুবিধা অর্থে দুনিয়াতে চলার জন্য সহজ হবে এবং আখিরাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এর আজর ও সওয়াব পাবেন। এই জন্য এই বোরকার নিয়ম রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা ভালো করে জানেন, একটা জেনা করলে এত বেশি গুনাহ হয়ে থাকে যে তার সারা জীবনের আমল যদি আমরা এক পাশে রাখি আর একদিকে যদি জিনাহের গুনাহটা রাখি, তাহলে তার জিনাহের গুনাহ তার সারা জীবনের আমলের থেকে অনেক ভারী হয়ে উঠবে। এই জন্য এই জেনা থেকে বাঁচার জন্যই আল্লাহ রব্বুল আলামিন পর্দার হুকুম নাজিল করেছেন। এই জন্য ভালো করে মনে রাখতে হবে যাতে আমরা এই জেনার অভিশাপ থেকে বাঁচতে পারি এবং আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে সঠিকভাবে আদায় করতে পারি। এটা আমাদের ফ্যামিলির এবং আমাদের গার্জিয়ানদের দায়িত্ব, নিজের মা বোনদেরকে, নিজের বেটিদেরকে সঠিকভাবে পরিচালনা করা। ওদেরকে যদি আমরা ভালো করে বুঝাই, জেনার খারাপি থেকে যদি ওদেরকে সচেতন করি, জেনার গুনাহ কতটুকু হবে সেটা যদি ওদেরকে আমরা জানিয়ে দেই, তাহলে আশা করা যায় এটা তার জন্য দুনিয়া আখিরাতের মধ্যে ভালাই হবে এবং তার সঙ্গে দুনিয়ার মধ্যে তার ফ্যামিলি সুস্থ থাকবে, সবল থাকবে এবং আখিরাতের মধ্যে তার আজর ও সওয়াব আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই দেবেন। এই জন্য বোরকার উপকারিতা, বোরকার দরকারি, বোরকারের প্রয়োজনীয়তা সব কিছু আমাদের ফ্যামিলিকে আমারই বোঝাতে হবে। যদি আমরা সঠিকভাবে বোঝাতে না পারি, তার কারণে ফ্যামিলি নষ্ট হয়, আখিরাত নষ্ট হয়, নিজের ফ্যামিলিতে শান্তি থাকে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বোরকার প্রয়োজনীয়তা এবং বোরকার উপকারিতা বোঝানোর তৌফিক দান করুক এবং নিজের মা বোনদেরকে সঠিকভাবে বুঝিয়ে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।